শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে 13 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-20 বিশ্বকাপের হিসেবে ধরলে 17 বছরের আক্ষেপ গুছিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন কিং কোহলি। একই পথে হাঁটেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-20 খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম, শেষ পর্যন্ত জিততে পেরেছি, তার জন্য মহা খুশি। রোহিত এবং কোহলি অবসরের পরই প্রশ্ন উঠেছে, কে হতে পারেন ভারতের নতুন টি-20 অধিনায়ক? ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টিম ইন্ডিয়ার? এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে ভারতীয় দলে, তবে তাদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এছাড়াও ঋষভ পন্থ এবং শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। অপরদিকে ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিক পান্ডিয়ার। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। সব মিলিয়ে রোহিতের পর অধিনায়কের দায়িত্বটা হার্দিক পান্ডিয়াই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।